আজ আমরা অধ্যায় ৮ মহাবিশ্ব পড়া শুরু করব। এই অধ্যায়ে আমরা জানব মহাবিশ্ব কত বড়, পৃথিবী কিভাবে ঘোরে, দিন রাত কিভাবে হয়, ঋতু কেন পরিবর্তন হয় এবং চাঁদের বিভিন্ন দশা কেন দেখা যায়। চলো মজার এই মহাকাশের জগৎ সম্পর্কে ধাপে ধাপে শিখি এবং নতুন কিছু আবিষ্কার করি। অধ্যায় ৮ মহাবিশ্ব। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্রসমূহকে আরও স্পষ্ট এবং বড় দেখতে পাও। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। দূরবীক্ষণ ১ মহাবিশ্ব এবং পৃথিবী। ১ মহাবিশ্বের আকার। প্রশ্ন, মহাবিশ্ব কত বড়? আলো কত দ্রুত চলতে পারে? কাজ কি করতে হবে? ১ নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। পৃথিবী থেকে দূরত্ব। পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? চাঁদ ৩,৮৪,৪০০ কিলোমিটার, প্রায় ১.৩ সেকেন্ড। সূর্য ১৫ কোটি কিলোমিটার, প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। কিছু আকর্ষণীয় তথ্য। আলোর গতি। শূন্যস্থানে আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় ৩,০০,০০০ কিলোমিটার। এই প্রচণ্ড গতি থাকা সত্ত্বেও সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কিছুটা সময় লাগে কারণ দূরত্ব অনেক বেশি। দূরত্বের পরিবর্তন। পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের এই দূরত্ব সবসময় এক থাকে না। কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় এই দূরত্ব কিছুটা কমে বা বাড়ে। উপরে দেওয়া তথ্যগুলো গড় অ্যাভারেজ হিসেবে ধরা হয়েছে। সূর্য ও পৃথিবী। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে এক জ্যোতির্বিদ্যা একক, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা ও বলা হয়। ২ আলো ১ সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার বেগে চলে। চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করি। ৩ উত্তরগুলো ছকে লিখি। ৮ কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে তা আমরা কিভাবে হিসাব করতে পারি? আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় বের করতে পারি। সারসংক্ষেপ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার বেগে চলে। আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় ৮ মিনিট সময় লাগে। তার মানে হল আমরা সবসময়ই ৮ মিনিট পূর্বে সূর্য থেকে উৎসারিত আলো দেখতে পাই। পৃথিবী থেকে সূর্য দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। সূর্য, পৃথিবী, চাঁদ। পৃথিবী থেকে সূর্য এবং চাঁদের দূরত্ব। যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে আকাশগঙ্গা ছায়াপথের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের ১,৩০,০০০ বছর সময় লাগত। মহাকাশের ছায়াপথসমূহের মধ্যে আকাশগঙ্গা একটি ছায়াপথ। স্যার এডিংটনের মতে প্রতি ছায়াপথে গড়ে ১০ সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে, আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। গ্যালিলিও গ্যালিলি। ২ পৃথিবীর গতি। প্রশ্ন, পৃথিবী কিভাবে ঘোরে? পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে। যে পথে পৃথিবী বা অন্য কোনো গ্রহ সূর্যকে আবর্তন করে তাকে সেই গ্রহের কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। অক্ষ হল কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি পৃথিবীর কক্ষপথের তলের সাথে কিছুটা হেলে রয়েছে। পৃথিবীর আবর্তন এবং এর অক্ষরেখা। নিজ অক্ষে আবর্তন এবং সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ। ২ দিন এবং রাত। প্রশ্ন, দিন এবং রাত কিভাবে হয়? দিন এবং রাত হওয়ার কারণ। কাজ কি করতে হবে? ১ পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভূগোলক বা বল
একটি স্টিকার এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টর্চ নেই। 2. নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। পর্যবেক্ষণ। 3. ভূগোলকে বাংলাদেশের উপর স্টিকার লাগাই। 4. শ্রেণীকক্ষটি অন্ধকার করে ভূগোলকের উপর টর্চের আলো নিক্ষেপ করি। 5. ভূগোলকটি পর্যবেক্ষণ করে ছকে তার ছবি আঁকি। 6. ভূগোলকটি ঘড়ির কাঁটার বিপরীতে ধীরে ধীরে ঘুরাই এবং স্টিকারটির অবস্থান পর্যবেক্ষণ করি। 7. ভূগোলকটির কোন পাশে দিন বা রাত তা নিয়ে চিন্তা করি। 8. নিজের ধারণাটি খাতায় লিখি। 9. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। স্টিকার, ভূগোলক, টর্চ। সারসংক্ষেপ। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়। দিন এবং রাত। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ক্রমাগত ঘুরছে। আর এ কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর এক অংশ সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর অংশ সূর্যের বিপরীতে থাকে। যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই অংশটায় দিন এবং যে অংশটা বিপরীত দিকে থাকে সেই অংশটায় রাত হয়। উত্তর মেরুর দিক থেকে তাকালে পৃথিবীর এই ঘূর্ণনকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে বলে দেখা যায়। নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4.0905 সেকেন্ড। কিন্তু ততক্ষণে পৃথিবী তার কক্ষপথে কিছুটা এগিয়ে যায় এবং সেটাও ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকেই হয়। সুতরাং সূর্যের সাপেক্ষে ঠিক একই অবস্থায় আসতে পৃথিবীর আরও কিছু বেশি সময় লাগে। এই পুরো সময়টাকে বলে এক সৌর দিন, যার দৈর্ঘ্য হচ্ছে 24 ঘন্টা। দিন এবং রাত, সূর্যোদয় এবং সূর্যাস্ত। প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণেই এমনটি হয়। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। দেখে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে সরে আসছে। 3. ঋতু। বছরে আমরা 6টি ঋতু দেখতে পাই, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। প্রশ্ন: ঋতু পরিবর্তন কেন হয়? দিন এবং রাতের দৈর্ঘ্য। কাজ কি করতে হবে? 1. পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভূগোলক, দাগ মুছে ফেলা যায় এমন মার্কার, পরিমাপক ফিতা এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টর্চ নিই। 2. নিচের ছকটির মতো খাতায় একটি ছক তৈরি করি। ক. টর্চের অভিমুখে উত্তর মেরু। খ. উৎসের বিপরীতে উত্তর মেরু। দিনের দৈর্ঘ্য সে মি, রাতের দৈর্ঘ্য সে মি। 3. মার্কার দিয়ে ভূগোলকের উপর বাংলাদেশ বরাবর গোল করে একটি দাগ দিই, ছবিতে লাল দাগ। 4. একটি টেবিলের উপরে টর্চটি রাখি। 5. ভূগোলকটি ছবি ক এর মতো করে রাখি। 6. ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের গোলীয় অংশের দৈর্ঘ্য মাপি এবং পরিমাণটি ছকে লিখি। 7. ভূগোলকটি ছবি খ এর মতো করে রাখি। 8. ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের গোলীয় অংশের দৈর্ঘ্য মাপি এবং তা ছকে লিখি। 9. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ছবি ক. গোল রেখায় রাতের অংশ, গোল রেখায় দিনের অংশ। ছবি খ. গোল রেখায় দিনের অংশ, গোল রেখায় রাতের অংশ। সারসংক্ষেপ। পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল। এই সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এ সময় দক্ষিণ গোলার্ধে উল্টা ব্যাপারটি ঘটে, সেখানে তখন শীতকাল। উত্তর গোলার্ধে শীতকাল। শীতকাল যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সে অংশে তখন শীতকাল। এই সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়। দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। শরৎকাল ও বসন্তকাল। শীত আর গ্রীষ্মের ঠিক মাঝামাঝি সময় দুটোতে সব গোলার্ধেই দিন ও রাত প্রায় সমান দীর্ঘ হয়। তখন শরৎকাল বা বসন্তকাল হয়। অক্ষ 23.5 ডিগ্রি। জুন মাসে। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। ডিসেম্বর মাসে। উত্তর গোলার্ধে শীতকাল। ঋতু পরিবর্তন। 4. চাঁদের দশাসমূহ বা অবস্থার পরিবর্তন। চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধ গোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। প্রশ্ন: চাঁদের দশা কেন পরিবর্তিত হয়? একটি বলের বিভিন্ন দশা। কাজ কি করতে হবে? 1.
সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল বাতি বা টর্চ, চাঁদের নমুনা স্বরূপ একটি সাদা বল, যেমন টেনিস বল, ক্রিকেট বল, নেই। 2. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ক অবধান, খ অবস্থান, গ অবস্থান, ঘ অবস্থান। 3. মোমবাতি বা টর্চটি জ্বালিয়ে শ্রেণীকক্ষের আলো নিভিয়ে দিই। 4. বলটি ক, খ, গ, ও, ঘ অবস্থানে রাখি। 5. উম অবস্থান থেকে প্রতিটি অবস্থানের জন্য বলটির পৃষ্ঠদেশ পর্যবেক্ষণ করি। দ্রষ্টব্য: গ অবস্থানে বলটি পর্যবেক্ষণের সময় লক্ষ্য রাখতে হবে যাতে বলের উপর নিজের ছায়া না পড়ে। 6. একইভাবে বাকি অবস্থানের বলগুলো পর্যবেক্ষণ করি এবং তার ছবি আঁকি। 7. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বলটি চাঁদকে নির্দেশ করে। অবস্থান খ, অবস্থান গ, অবস্থান উম, অবস্থান ক। আলো, উজ্জ্বল আলোর উৎস সূর্যকে নির্দেশ করে। অবস্থান ঘ। সারসংক্ষেপ: চাঁদের আবর্তন। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ হল সেই বস্তুপিণ্ড যা কোন গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘোরে এবং একই সাথে পৃথিবীর চারদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। চাঁদের ঘূর্ণন: চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই। যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না তখন একে অমাবস্যার চাঁদ বলি। প্রথম চতুর্থাংশ ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, অমাবস্যা ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট। পৃথিবী, সূর্যোদয়, দুপুর, সূর্যাস্ত, মধ্যরাত। শেষ চতুর্থাংশ চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস, পূর্ণিমা, চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি। চাঁদের অবস্থান এবং দশাসমূহ সংক্ষেপে এবং সহজভাবে মূল বিষয়গুলো। 1. মহাবিশ্ব এবং পৃথিবী। ক. মহাবিশ্বের আকার ও দূরবীক্ষণ। রাতের আকাশে আমরা অনেক নক্ষত্র দেখি, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আরও স্পষ্টভাবে দেখা যায়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় কম বেশি 3,84,400 কিলোমিটার সমান। আলো পৌঁছাতে সময় লাগে কম বেশি 1-3 সেকেন্ড। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম বেশি 15 কোটি কিলোমিটার সমান। আলো পৌঁছাতে সময় লাগে কম বেশি 8 মিনিট। আলোর গতিবেগ কম বেশি 3 লাখ কিলোমিটার সেকেন্ড। যদি আলোর গতিতে যাওয়া যেত, আকাশগঙ্গার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কম বেশি 1,30,000,000 বছর লাগে। মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে, তাই এর প্রকৃত আকার নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মহাকাশ সম্পর্কিত গবেষণা সমান জ্যোতির্বিজ্ঞান, দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। খ. পৃথিবীর গতি। পৃথিবী সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে সমান বার্ষিক গতি, কম বেশি 365 দিন 6 ঘন্টা। নিজের অক্ষের চারপাশে ঘোরে সমান আহ্নিক বা দৈনিক গতি, এক ঘূর্ণন কম বেশি 24 ঘন্টা। পৃথিবীর অক্ষ কম বেশি 23.5 ডিগ্রি হেলে আছে সমান ঋতু পরিবর্তনের কারণ। 2. দিন ও রাত। পৃথিবী ঘূর্ণনের কারণে সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে। যেই অংশ সূর্যের দিকে থাকে সে অংশে দিন, অন্য অংশে রাত। এক সৌর দিন কম বেশি 24 ঘন্টা। সূর্যকে আমরা পূর্ব থেকে পশ্চিমে চলে যেতে দেখি, কারণ পৃথিবী নিজ অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। 3. ঋতু পরিবর্তন। পৃথিবীর অক্ষ কম বেশি 23.5 ডিগ্রি হেলে থাকা এবং সূর্যের চারপাশে আবর্তনের কারণে ঋতু পরিবর্তন হয়। ঋতুসমূহ: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। উত্তর গোলার্ধে গ্রীষ্ম হল সূর্য খাড়া কিরণ দেয়, দিনের সময়কাল দীর্ঘ। উত্তর গোলার্ধে শীত হল সূর্য তির্যক কিরণ দেয়, রাত দীর্ঘ ও তাপমাত্রা কম। শরৎ ও বসন্ত হল দিন ও রাত প্রায় সমান। 4. চাঁদের দশা। চাঁদ নিজস্ব আলো নেই, এটি সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদ পৃথিবীর চারপাশে কম বেশি 28 দিনে একবার ঘোরে। চাঁদের আলোকিত অংশের পরিবর্তনের কারণে আমরা চাঁদের দশা দেখি। পূর্ণিমা হল চাঁদ পুরো আলোকিত। অমাবস্যা হল চাঁদ সম্পূর্ণ অন্ধকার। চতুর্থাংশ হল ক্রমশ বৃদ্ধি বা হ্রাস পাওয়া ক্রিসেন্ট। সংক্ষেপে, মহাবিশ্ব অসীম ও বিস্তৃত। পৃথিবীর ঘূর্ণন ও কক্ষপথ ঋতু, দিন রাত এবং চাঁদের অবস্থার পরিবর্তনের মূল কারণ। দূরবীক্ষণ ও পর্যবেক্ষণই মহাকাশ সম্পর্কে আমাদের জ্ঞান দেয়।
অনুশীলনী ১ সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ১ কোনটি সঠিক? খ চাঁদ একটি উপগ্রহ। ২ সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? গ ৩৬৫ দিন। ২ সংক্ষিপ্ত প্রশ্ন ১ পৃথিবীর দুই ধরনের গতি কি কি? পৃথিবীর দুটি প্রধান গতি আছে। ১ আহ্নিক গতি রোটেশন। পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘোরে। এই ঘূর্ণনের ফলে দিন ও রাত হয়। একবার ঘুরতে সময় লাগে প্রায় ২৪ ঘন্টা। ২ বার্ষিক গতি রেভলিউশন। পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এই গতির কারণে ঋতু পরিবর্তন হয় এবং এক বছর তৈরি হয়। একবার ঘুরতে সময় লাগে প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টা। ২ দিন এবং রাত কী কারণে হয়? দিন এবং রাত হয় পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণনের আহ্নিক গতি কারণে। পৃথিবী নিজের অক্ষের চারদিকে ক্রমাগত ঘুরছে। এর ফলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে মুখ করে থাকে সেখানে দিন হয়, আর যে অংশ সূর্যের বিপরীতে থাকে সেখানে রাত হয়। পৃথিবী একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘন্টা সময় লাগে, তাই দিন রাত পর্যায়ক্রমে হয়। সহজভাবে মনে রাখো, পৃথিবী ঘোরে, এক পাশে আলো পড়ে দিন, অন্য পাশে আলো পড়ে না রাত। ৩ চাঁদের বিভিন্ন দশার কারণ কি? চাঁদের বিভিন্ন দশা বা অবস্থার পরিবর্তন হয় চাঁদ, পৃথিবী ও সূর্যের আপেক্ষিক অবস্থান পরিবর্তনের কারণে। চাঁদের নিজস্ব আলো নেই, এটি সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে বিভিন্ন অবস্থানে চলে যায়। ফলে আমরা পৃথিবী থেকে চাঁদের আলোকিত অংশ সবসময় একইভাবে দেখতে পাই না। এর কারণে আমরা কখনো পূর্ণিমা, কখনো অমাবস্যা, আবার কখনো অর্ধচন্দ্র বা ক্রিসেন্ট আকারে চাঁদ দেখি। চাঁদ একবার পৃথিবীকে ঘুরে আসতে প্রায় ২৮ দিন সময় নেয়। সহজভাবে, সূর্য আলো দেয়, চাঁদ সেই আলো প্রতিফলিত করে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, তাই আমরা চাঁদের আলোকিত অংশের ভিন্ন ভিন্ন রূপ দেখি। ৪ গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? গ্রহ ও উপগ্রহের মধ্যে প্রধান পার্থক্যগুলো হল: বিষয়, গ্রহ, উপগ্রহ। সংজ্ঞা: যে মহাজাগতিক বস্তু সূর্যের চারদিকে ঘোরে তাকে গ্রহ বলে। যে মহাজাগতিক বস্তু কোনো গ্রহের চারদিকে ঘোরে তাকে উপগ্রহ বলে। কেন্দ্র: সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কোনো গ্রহকে কেন্দ্র করে ঘোরে। উদাহরণ: পৃথিবী, মঙ্গল, শুক্র, চাঁদ পৃথিবীর উপগ্রহ। সংখ্যা: সৌরজগতে গ্রহের সংখ্যা নির্দিষ্ট ৮টি। প্রতিটি গ্রহের এক বা একাধিক উপগ্রহ থাকতে পারে। সহজভাবে মনে রাখো, গ্রহ সূর্যের চারদিকে ঘোরে, উপগ্রহ গ্রহের চারদিকে ঘোরে। ৫ গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে। এর ফলে সূর্যের আলো সেই অংশে প্রায় সোজাসুজি খাড়া ভাবে পড়ে। খাড়া রশ্মির কারণে একই জায়গায় বেশি শক্তি কেন্দ্রীভূত হয়। আলো বেশি সময় ধরে পাওয়া যায়, দিন বড় হয়, তাই তাপমাত্রা বেড়ে যায়। অন্যদিকে শীতকালে সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে, তাই তাপ কম থাকে। সহজভাবে, সূর্যের আলো বেশি সোজা ডান দিকে পয়েন্ট করা তীর বেশি গরম, ডান দিকে পয়েন্ট করা তীর গ্রীষ্মকাল। সূর্যের আলো তির্যক ডান দিকে পয়েন্ট করা তীর কম গরম, ডান দিকে পয়েন্ট করা তীর শীতকাল। ৩ বর্ণনামূলক প্রশ্ন ১ ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করি। ঋতু পরিবর্তন হয় পৃথিবীর সূর্যের চারদিকে আবর্তন, বার্ষিক গতি এবং পৃথিবীর অক্ষের প্রায় ২৩.৫ ডিগ্রি হেলে থাকা অবস্থার কারণে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে বছরের বিভিন্ন সময়ে এর বিভিন্ন অংশ সূর্যের দিকে বেশি বা কম হেলে থাকে। ফলে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, তখন সেখানে সূর্যের আলো বেশি সরাসরি পড়ে ডান দিকে পয়েন্ট করা তীর গ্রীষ্মকাল। যখন উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, তখন সূর্যের আলো তির্যকভাবে পড়ে ডান দিকে পয়েন্ট করা তীর শীতকাল। আর বসন্ত ও শরৎকালে উভয় গোলার্ধ প্রায় সমানভাবে আলো পায়, ডান দিকে পয়েন্ট করা তীর দিন রাত প্রায় সমান থাকে। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় লাগে। এই ঘূর্ণনের ফলেই বছরের বিভিন্ন ঋতু পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। সহজভাবে মনে রাখো, পৃথিবীর কক্ষপথে ঘোরা প্লাস অক্ষ হেলে থাকা সমান ঋতু পরিবর্তন। ২ সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? ব্যাখ্যা করি। সূর্যকে আমরা পূর্ব থেকে পশ্চিম দিকে চলতে দেখি, কিন্তু আসলে সূর্য চলাচল করে না। এই ধারণা তৈরি হয় পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণনের আহ্নিক গতি কারণে। পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ফলে পৃথিবীর উপর দাঁড়িয়ে আমাদের কাছে মনে হয় যে আকাশের সব বস্তু সূর্যসহ বিপরীত দিকে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে চলছে। এই কারণে সকালে সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখা যায়, বিকেলে পশ্চিম দিকে অস্ত যেতে দেখা যায়। সহজভাবে
পৃথিবী ঘোরে ডান দিকে পয়েন্ট করা তীর আমরা উল্টো দিকের গতি দেখি ডান দিকে পয়েন্ট করা তীর সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে চলতে মনে হয়। ৩. পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে? যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সেখানে সূর্যের আলো সোজাসুজি খাড়া ভাবে বেশি পড়ে। এর ফলে উত্তর গোলার্ধে তাপ ও আলো বেশি পাওয়া যায় এবং তখন সেখানে গ্রীষ্মকাল হয়। এই অবস্থায় দিন ও রাতের দৈর্ঘ্যে পরিবর্তন ঘটে। দিনের সময় বৃদ্ধি পায়, দিন বড় হয়। রাতের সময় কমে যায়, রাত ছোট হয়। কারণ সূর্য আকাশে দীর্ঘ সময় দৃশ্যমান থাকে এবং আলো বেশি অংশে পড়ে। সহজভাবে সূর্যের দিকে হেলে সমান বেশি আলো প্লাস বেশি তাপ সমান বড় দিন, ছোট রাত, তাই উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। ৪. কিভাবে সৌরজগৎ, আকাশগঙ্গা ছায়াপথ ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত? সৌরজগৎ, আকাশগঙ্গা ছায়াপথ এবং মহাবিশ্ব এই তিনটি একে অপরের সাথে স্তরভিত্তিকভাবে সম্পর্কিত। ১. সৌরজগৎ, সোলার সিস্টেম। সৌরজগৎ হল সূর্যকে কেন্দ্র করে গঠিত একটি ব্যবস্থা যেখানে সূর্য, গ্রহ যেমন পৃথিবী, উপগ্রহ যেমন চাঁদ, গ্রহাণু ও ধূমকেতু থাকে। ২. আকাশগঙ্গা ছায়াপথ, মিল্কি ওয়ে গ্যালাক্সি। আকাশগঙ্গা একটি বিশাল ছায়াপথ যেখানে কোটি কোটি নক্ষত্র থাকে। আমাদের সৌরজগৎ এই আকাশগঙ্গা ছায়াপথেরই একটি ছোট অংশ। ৩. মহাবিশ্ব, ইউনিভার্স। মহাবিশ্ব হল সবকিছুর সমষ্টি, অসংখ্য ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, গ্যাস ও ধূলিকণা নিয়ে গঠিত বিশাল স্থান। সম্পর্কটি সহজভাবে সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের একটি অংশ, আকাশগঙ্গা ছায়াপথ মহাবিশ্বের একটি অংশ। মনে রাখার সহজ কৌশল: সৌরজগৎ, আকাশগঙ্গা ছায়াপথ, মহাবিশ্ব। ৫. নিচের ছবি দুইটি দেখ। দুইটি ছবিই দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন। এর কারণ কি? বিকাল ভোর ৫টা জুন, বিকাল ভোর ৫টা ডিসেম্বর। দুইটি ছবি একই সময়, বিকাল ভোর ৫টা ও একই স্থান থেকে তোলা হলেও দেখতে ভিন্ন হয় কারণ ঋতু পরিবর্তনের ফলে সূর্যের অবস্থান আকাশে ভিন্ন থাকে। কারণ পৃথিবীর অক্ষ প্রায় ২৩.৫ ডিগ্রি হেলে আছে এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো পৃথিবীতে ভিন্ন কোণে পড়ে। জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। সূর্য আকাশে তুলনামূলক উঁচু অবস্থানে থাকে। আলো বেশি খাড়া পড়ে ডান দিকে পয়েন্ট করা তীর দিন বড় ও আলো বেশি। ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে। সূর্য আকাশে নিচু অবস্থানে থাকে। আলো তির্যকভাবে পড়ে ডান দিকে পয়েন্ট করা তীর দিন ছোট ও ছায়া বেশি লম্বা হয়। সহজভাবে একই সময় হলেও জুনে সূর্য উপরে ডান দিকে পয়েন্ট করা তীর আলো বেশি, ডিসেম্বরে সূর্য নিচে ডান দিকে পয়েন্ট করা তীর আলো কম। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।